ইনপুট করতে হয় এখানে 12 ভোল্টের এই 3S BMS দিয়ে তৈরি লিথিয়াম আয়ন ব্যাটারি সংযুক্ত করতে হয়। এই যে ঠিক এই যে এই ব্যাটারিগুলো, হ্যাঁ, তো যে এইভাবে সংযোগ করতে হয়। যাই হোক, এটা অন্য একটি ব্যাটারি প্যাক তৈরি, হ্যাঁ। তো BMS দিয়ে 12 ভোল্টের একটি ব্যাটারি এই যে ঠিক এই টার্মিনালে সংযুক্ত করতে হয়, তাহলে এই সার্কিটটি মানে আহ, কাজ করে। এই সার্কিটের একটা প্রবলেম হলো, এই আপনার ব্যাটারিতে যত ভোল্টেজ থাকবে এই সেম ভোল্টেজ এই 12 ভোল্টের দুইটা আউটপুট দিয়ে বেরোবে। যদি ব্যাটারির ভোল্টেজ কমে 10 ভোল্ট চলে আসে তাহলে আউটপুটেও 10 ভোল্ট চলে আসবে, এটা এই সার্কিটের প্রবলেম। আবার ইনপুটে যদি 13 ভোল্ট হয় তাহলে আউটপুটেও 13 ভোল্ট যাবে, হ্যাঁ। তো এখানে প্রাইমারি হলো ইনপুট, ইনপুট লাগানো থাকলে ব্যাটারি ভোল্টেজ যেটা থাক সেটা ডিপেন্ড করে না। ইনপুটে 13 ভোল্ট দিলে আউটপুট এই 12 ভোল্ট দুইটাতে 13 ভোল্টই যাবে, কিন্তু 9 ভোল্ট আর 5 ভোল্ট এই দুইটাতে সবসময় ফিক্সড থাকবে, এই দুইটা সেফ। বাট এই দুইটা একটু আনস্টেবল। আর ইনপুট খুলে ফেলার পর ব্যাটারিতে যে ভোল্টেজ থাকবে সেটা আউটপুটে যাবে। তো এটা আসলে অনেকের কাছে প্রবলেম মনে হয়, সেই জন্য এই সার্কিটটা অনেকেই ব্যবহার করতে চান না। এটার এই আপডেট ভার্সন RC প্রোডাক্ট বিডি নিয়ে আসছে ভার্সন 4, যেটাতে 3S এর পরিবর্তে 2S মানে 8.4 ভোল্ট ব্যাটারি ইউজ করতে হয়। আর যেটাতে বিল্ডিং BMS মানে BMS দেওয়া আছে, এরকম BMS দিয়ে ব্যাটারি লাগানোর প্রয়োজন নেই। এরকম ব্যাটারি হলেই হবে, শুধু ব্যাটারি হলেই ওই সার্কিটে কাজ করবে, হ্যাঁ। আপনারা চাইলে ওই নিউ ভার্সনটা দেখতে পারেন, বাট ওটার দাম প্রায় 600 থেকে 700 টাকার মধ্যে। বাট এই সার্কিটটা যেহেতু পুরাতন হয়ে গেছে এবং এটার প্রাইসও আগে এটার প্রাইস ছিল প্রায়, যখন নতুন মার্কেটে ছিল তখন এটার প্রাইস ছিল প্রায় 700 টাকার মতো। বাট এটার প্রাইস এখন কমতে কমতে মোটামুটি 370 টাকার মধ্যে চলে আসছে, হ্যাঁ। তো এটা অনেক কোয়ালিটি হয়। যাই হোক, আমাদের হাতে যে দেখতে পাচ্ছেন সেটা অরিজিনাল, এই অরিজিনাল সার্কিটটি। তো বাংলাদেশের মানচিত্র সহ এবং এখানে যে হলোগ্রাম করা, অনেক সময় হলোগ্রাম থাকে না, যাই হোক মানচিত্র থাকলেই মোটামুটি শিওর হতে পারেন যে এটা আসলে অরিজিনাল সার্কিট। তো এখন আসি মেইন কথায়, যেটার জন্য এই ভিডিও করা হচ্ছে। আমরা জানি যে 12 ভোল্টের ব্যাটারি না লাগলে সার্কিট কাজ করে না। তো আমার মনে সন্দেহ হলো যে আসলে এই সার্কিট কি 12 ভোল্টের কম ব্যাটারি দিয়ে চলবে কিনা, বা এখানে ইনপুট মিনিমাম কত দেওয়া হলে সার্কিটটা মানে কাজ করবে বা অন হবে, হ্যাঁ। তো এটা আমরা এখন একটা মানে টেস্ট করে আপনাদের দেখাবো, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে একটু সেটিং করে নিচ্ছি, কারণ এখানে চার্জারের এইটা দেখাতে হবে। আচ্ছা, চার্জার দেখানো যাচ্ছে, তাই না? চার্জারের ভোল্টেজটা আপনাদের দেখাতে হবে, তাছাড়া এটা আসলে বোঝার উপায় হবে না। আচ্ছা, চার্জারটা উল্টো দেখাচ্ছে না, যাই হোক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এটা একটা এই ভেরিয়েবল অ্যাডাপ্টার, এখানে ভোল্টেজ আপ ডাউন করানো যায়। এটা ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দেয়, চার্জারটা খুব ভালো কোয়ালিটির। তো আমরা এখানে 9 ভোল্ট দিয়ে 9 ভোল্ট এই যে যেহেতু যদি উল্টো দেখাচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছেন 9.5 ভোল্ট, হ্যাঁ, 9.5 ভোল্ট উল্টা হিসেবে আপনারা করে দেন। তো 9.5 ভোল্ট এই এই যে এই চার্জারে 9.5 ভোল্ট আছে এখন এই চার্জারের তো এই 9.5 ভোল্ট দিয়ে আমরা এই সার্কিটের ইনপুট দিব, দেখব যে সার্কিটটি অন হয় কিনা। দেখতে পাচ্ছেন সার্কিটটি লাইট জ্বলতেছে। এখন লাইট জ্বললে যে সার্কিটটা অন হয়েছে এটা আসলে বলা যাবে না, কারণ এটা এলইডি ইন্ডিকেটর। যাই হোক, তো আমরা এখানে 5 ভোল্টের আউটপুটে এই যে একটা পটেনশিওমিটার লাগিয়ে এই মোটরটা চালাবো, হ্যাঁ। মোটরটা চালানোর চেষ্টা করি, যদিও এখানে অনেক আসলে হয়ে গেছে। যাই হোক, দেখি, আশা করি দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু এই মোটামুটি 9.5 ভোল্ট দেওয়া আছে, হ্যাঁ।
তো 9.5 ভোল্টে কি এই সার্কিটটা কাজ করে কিনা সেটাই আমরা চেক করবো এখন। 5 ভোল্টের আউটপুটটা এই পটেনশিওমিটার থেকে মোটরে চলে গেছে। তো পটেনশিওমিটার আমরা এখানে করে দিচ্ছি, ঘোরাচ্ছি, বাট কোনো কাজ হচ্ছে না। তার মানে 9.5 ভোল্টে এই সার্কিট অন হয় না। তো আমরা এখন ভোল্টেজটা বাড়াবো। ভোল্টেজটা বাড়িয়ে আমরা যখনই 10 ভোল্ট, দেখতে পাচ্ছেন 10.3 ভোল্ট আছে, যখনই 10 ভোল্ট ক্রস করবে, এখানে যখন 10 ভোল্ট আসবে তখনই সার্কিটটা আউটপুট দেওয়া শুরু করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে 10 ভোল্ট দেওয়ার সাথে সাথে এই এই 5 ভোল্টের লাইনে ভোল্টেজ চলে আসছে। হ্যাঁ, আর একদম হাই ভোল্টেজ, মানে 5 ভোল্টে যতটুকু ভোল্ট থাকবে ওই হাই ভোল্টেজ, আপনারা সাউন্ড শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমরা এটা বন্ধ করে দিচ্ছি। তো এখন মূল কথা হলো এই সার্কিটটা মোটামুটি এই 10 ভোল্টে 10 ভোল্ট দেওয়া হলে 10 ভোল্ট 10 ভোল্ট দেওয়া হলে এই সার্কিটটা অন হয়ে যায় এবং আউটপুট দিতে শুরু করে। তো এখন আপনাদের আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কি হচ্ছে, কারণ এই সার্কিটটা আসলে কম দামি হলেও এটা আসলে অনেক ভালো একটা ফিচার অফার করে। এটার মাধ্যমে আপনারা চাইলে এই মোটর থেকে শুরু করে যে কোনো লোড দিতে পারবেন 40 ওয়াটের মধ্যে। তো আমরা দেখব যে এই সার্কিটে এখন 10 ভোল্ট আছে এখানে ইনপুটে, আমরা আউটপুটে কত ভোল্ট পাচ্ছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের মাল্টিমিটার। হ্যাঁ, তো এখন আমরা এখানে ভোল্টেজ চেক করতেছি, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 10 ভোল্ট। হ্যাঁ, 10 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা এখানের আউটপুটে দেখব কত ভোল্ট আসছে। আউটপুটেও 10 ভোল্ট, মানে 12 ভোল্টের যে আউটপুটগুলো আছে সেগুলোতে 10 ভোল্ট করে চলে আসতেছে। বাট এই 9 ভোল্টের আউটপুটে নয় ভোল্ট। তো মেন কথা হলো এখানে যদি ইনপুটে 10 ভোল্টও দেওয়া হয়, 10 ভোল্ট দেওয়া হলে সার্কিটটা অন হয়। হ্যাঁ, তাহলে ইনপুটে যদি আপনি 10 ভোল্ট দেন তাহলে এই দুইটা 12 ভোল্টের লাইনে 10 ভোল্টে আউটপুট পাবেন। আবার এই এই 9 ভোল্টের এসে 9 ভোল্ট একদম ফিক্সড থাকবে, 5 ভোল্টের আউটপুটে 5 ভোল্ট একদম ফিক্সড থাকবে। ঠিক আছে, তো 9 আর 5 ভোল্টের লাইনে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সমস্যা হলো 12 ভোল্টের লাইন আপ ডাউন করবে। এর জন্য এই সার্কিটটা অনেকে ব্যবহার করতে মানে আগ্রহী হয় না বা ইউজ করতে চায় না, যে এই ভোল্টেজ যদি কমে যায় তাহলে রাউটারের ভোল্টেজ কমে যাবে, রাউটারের ক্ষতি হতে পারে। হ্যাঁ, আসলে এটা আসলে সঠিক একটি কথা, কারণ ভোল্টেজের ম্যাপিং ঠিক না থাকলে আসলে রাউটারের অন্য ক্ষতি হতে পারে। তো তারপরে যেটা আমি চেক করে দেখলাম যে যাই হোক, তার মানে সবাই আমরা জানতে পেরেছি যে এখানে 12 ভোল্টের ব্যাটারি দেওয়া হলে এই সার্কিটটা কাজ করবে। হ্যাঁ, এরকম। তো আমরা এখানে কি করব, আমরা এখানে এই যে আমরা কিন্তু এখন কি করছি, আমরা কিন্তু এখন এখানে যে এসি যে ইনপুট দেওয়া আছে 10 ভোল্ট, 5 ভোল্টের আউটপুট থেকে আমাদের মোটরটা চলতেছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এখানে আমাদের কাছে একটা কাস্টম ব্যাটারি, যেটা 2S BMS দিয়ে করা, তার মানে 8.4 ভোল্ট। হ্যাঁ, তো এই ব্যাটারিটা আমরা কি করব, এই ব্যাটারিটা আমরা এই 9 ভোল্টের লাইনে চার্জ দেবো, কারণ এই 2S ব্যাটারি তো 9 ভোল্টে চার্জ দেওয়া যায়। হ্যাঁ, তো আমরা এখানে করলাম চার্জ দিলাম। তো এখন কি হচ্ছে, এখন এই ইনপুট যাচ্ছে, ইনপুট গিয়ে এখানে 9 ভোল্ট বের হচ্ছে, 9 ভোল্ট দিয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, 2S BMS দিয়ে তৈরি করে ব্যাটারিটা চার্জ হচ্ছে। আর এই 5 ভোল্ট এই
পটেনশিওমিটারে আসতেছে এবং এই মোটরটা চলতেছে সুন্দর। তো আমরা জানি এই 12 ভোল্টের লাইন ছাড়া এই সার্কিটটা কাজ করে না। তো এখন আমি সেটা চেক করলাম যে এখন আমরা এসি লাইনটা খুলে দিচ্ছি, তার মানে এই রাউটার এই এলইডিটা বন্ধ হয়ে যাওয়ার কথা বা এই সব কিছু বন্ধ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আসলে দেখি কি হয়। লাইনটা খুলে দিলাম। লাইনটা খোলার পরেও দেখতে পাচ্ছেন এই পুরো সার্কিট কিন্তু অন আছে এবং মোটরটা ঘুরতেছে। হ্যাঁ, তো আপনি বলতে পারেন সার্কিটটা অন থাকে কেমনে, যেহেতু এখানে ব্যাটারি লাগানো নেই। এই যে এখানে একটা ব্যাটারি চার্জ দিয়েছিলাম, হ্যাঁ, ওই ব্যাটারিটা এখানে যেহেতু আউটপুটে লাগানো আছে, আউটপুটে লাগানো থাকার অবস্থায়ও এই আউটপুট দিয়ে যখন এই লাইনটা খোলা হচ্ছে, মানে এই ইনপুট লাইনটা খোলা হয়েছে, তখনই এই ব্যাটারির ভোল্টেজটা এখান দিয়ে পাস হয়ে পুরো সার্কিটে আর কি চলে গেছে। এখন এই 5 ভোল্ট আউটপুট বের হচ্ছে, তার মানে এই ব্যাটারিটা ভোল্টেজ আছে 8.6 ভোল্ট। তো এখানে 8.6 ভোল্ট আসতেছে। তো এই ভোল্টেজটা আবার ক্যাপাসিটরের মাধ্যমে সার্কিটের মাধ্যমে ফিল্টার হয়ে 5 ভোল্ট আউটপুট দিচ্ছে, এটা তো আছে। আবার এই দুইটা ইয়েও 8.5 ভোল্ট, এই ভোল্ট যেটা সেটাই বের হচ্ছে এবং সার্কিটটা কিন্তু অটো কাটে কাজ করতেছে, মানে এই বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক চলতেছে এরকম। বিদ্যুৎ থাকলে এই ব্যাটারি চার্জ হচ্ছে, আর বিদ্যুৎ না থাকলে একদম বন্ধ হওয়া ছাড়াই এটা কিন্তু কাজ করতেছে। তো তারপরে ভাবলাম যে আসলে এই সার্কিটটা তো আসলে অনেকভাবে ব্যবহার করা যাচ্ছে। তো যাদের 9 ভোল্টের সেট আপ বা 9 ভোল্ট বা এরকম 9 ভোল্টের সেট আপে যদি আপনি 9 ভোল্টের রাউটারে যদি আপনি 8 ভোল্টে দেন, তাও কিন্তু রাউটার চলবে, বা 8.5 ভোল্ট দিলে সমস্যা হওয়ার কথা না। বেশি হলে সমস্যা নেই, একদম কিছুটা কম হলে সমস্যা নেই, মানে একদম কম হলে 9 ভোল্টের জায়গায় যদি 7 ভোল্ট যায় তাহলে সমস্যা, ঠিক আছে। তো এখানে যেহেতু ব্যাটারি ফুল চার্জ হলে 8.6 বা 8.4 ভোল্ট থাকে, তো এই হিসাবে এই দুটা লাইনে বা এই লাইনেও মোটামুটি 8.4 ভোল্ট মানে বের হবে। তো কেউ যদি কাস্টমাইজভাবে একটা সিস্টেম করে করতে পারেন, তাহলে হয়তো বা 9 ভোল্টের আপনার সেট আপ থাকলে আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো আসলে এটা আসলে খুব বেশি টেস্ট করা হয় না, আজকে এটাই করতেছি। এখন ব্যাক আপ কতটুকু থাকে এটাও একটা বিষয় আছে। হ্যাঁ, আর অনেক ক্ষেত্রে যেটা আমরা দীর্ঘদিন বিভিন্ন গবেষণা বা করে বুঝতে পারলাম যে 3S ব্যাটারি ব্যাগ তো অনেকে তৈরি করেন। হ্যাঁ, 3S ব্যাটারি ব্যাগ অনেকে তৈরি করেন। তো এরকম বিএমএস 20 এম্পিয়ারের ব্যালেন্স বিএমএস ব্যবহার করেন। আসলে এই সার্কিটগুলো মানে ফুল চার্জ হলে অটো কাট করে দেয় বা এরকম ব্যাটারি সুরক্ষা দেওয়ার চেষ্টা করে, বাট এগুলো ব্যালেন্স করে না, কাজ করে না। হ্যাঁ, এগুলো ব্যাটারি ব্যালেন্স করে না। নতুন ব্যাটারি হলে এইগুলোতে বানাতে পারেন, বাট পুরাতন ল্যাপটপের ব্যাটারি হলে এগুলোতে ব্যবহার করলে আসলে ব্যাটারির পারফরমেন্স এই 1 মাস 2 মাস পরেই অনেক কমে যায়, ঠিক আছে, যেহেতু ব্যাটারিগুলো ব্যালেন্স হয় না।